টেন্ডার রাউটার কিভাবে সেটআপ করতে হয়? আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়ে দেব টেন্ডার রাউটার ১ম অবস্থায় কিভাবে সেটআপ করতে হয়, এবং কিভাবে সেটআপ দিতে প্রত্যেকটা সেটিংস দেখিয়ে দিব খুব সহজে আপনাদের। আমি আপনাদেরকে এই দেখাবো ভিডিওর টেন্ডার মাধ্যমে। রাউটার কিভাবে সেটআপ করতে হয়। টেন্ডার রাউটার সেটআপ করে আপনি চাইলে নিজের রাউটার সেটআপ করে ঘরে বসে আপনি আপনার ব্রডব্যান্ডের লাইনটা ইউজ করতে পারবেন ১ম অবস্থায়। সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেন্ডার রাউটারটা সেটআপ করতে হয়। সো ১ম এ চলে যেতে হবে আমাদের ওয়াইফাই কানেকশনে। ওয়াইফাই কানেকশনে এসে আমাদের এখানে জাস্ট ওয়াইফাই কানেক্টটা করে নিতে হবে। আমারটা আমি করে নিয়েছি, আপনারটা করে নিবেন। সো তারপরে এসে Chrome ব্রাউজারে চলে যাবেন। Chrome ব্রাউজারে এসে এখানে লিখবেন 192.168.1.1 জাস্ট এটা দিয়ে লগইন করবেন। জাস্ট এরকম এটা একটা দিয়ে লগইন করার ইন্টারফেস পরে চলে জাস্ট আসবে। এখানে চলে তো আসবে। এখানে আপনার টেন্ডার রাউটারে আপনি প্রবেশ করেছেন। এখানে আসবে পিপি আমরা যে ইন্টারনেট সেবাটা ব্যবহার করি বেশিরভাগ সমস্ত বাংলাদেশের যেসব ইন্টারনেট সেবাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিপি। এখানে পিপিও এখানে পিপিও দিয়ে দিবেন। জাস্ট আমি দিয়ে দিলাম। তারপরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু আপনি আপনার ব্রডব্যান্ডে যে ইন্টারনেট সেবাটা দিয়েছে তার কাছ থেকে দিয়ে নেবেন। সো আমি আমারটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদেরটা নিয়ে নেবেন। না হলে চলবে না আপনার লাইনটা। পাসওয়ার্ডটাও তারা দিয়ে দিবে। পাসওয়ার্ডটা আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো এইখানে এসে ওয়াইফাই নামটা দিতে হবে। ওয়াইফাই নামটা আপনারা চেঞ্জ করে নিবেন। আপনারা আপনাদের ইচ্ছামতো একটা ওয়াইফাই নাম দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এবার পাসওয়ার্ডটা দিতে হবে। আমাদের পাসওয়ার্ডটা দিলাম। সো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। জাস্ট এখানে আমি একটা কনফার্ম করব। জাস্ট এবার ওকে করে দিতে হবে আমাদের। সেভ হয়ে গেল। তো এবার আমার ওয়াইফাই কানেকশনটা ছেড়ে দিয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা দেখবো। ওয়াইফাই কানেকশনটা চলে গেছে। এবার আমি ওয়াইফাই সো আমার ওয়াইফাই লাইনটা চলে আসছে। আমি এখন খুব সহজে আমার ওয়াইফাই লাইনটা চালাইতে পারছি। সো আপনি এভাবেই কিন্তু একটা টেন্ডার রাউটার বা যেকোনো অন্যান্য রাউটার টিপি-লিংক বলেন, টেন্ডা বলেন, যেকোনো রাউটার আপনি খুব সহজে নিজের রাউটার নিজেই সেটআপ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরো কিছু ফাংশন দেখাবো যেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি আপনার রাউটারে আপনি এই যে স্টার্টে চলে আসবেন। এখানে এসে দেখতে পাবেন যে আপনার রাউটারে কতজন ইউজার আছে, কতজন আপনার রাউটার ইউজ করতেছে। সেটা আসলে এখানে দেখতে পাবেন। তারপর আরেকটা ফাংশন যদি দেখাই এখানে ইন্টারনেট সেটিং। এখানে এসে যদি আপনি পরবর্তীতে এই যে পিপিআই এটা আপনি আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবেন। পরবর্তী যদি আপনি কোনো ব্রডব্যান্ডের লাইনটা চেঞ্জ করেন তাহলে তারা নতুন আরেকটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। সো আপনি এখানে আপনার নতুন ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিবেন। তাহলে আপনি নতুন ইউজারের আইডিতে আপনি ইউজ করতে পারবেন। আপনার ইন্টারনেট সেবাটা চালাইতে পারবেন। এবার আসি ওয়্যারলেস সেটিং। এইখানে এসে আপনার গুরুত্বপূর্ণ সেটিংটা হচ্ছে ওয়্যারলেস সেটিং। এই সেটিং এসে আপনি আপনার ওয়াইফাই নাম চেঞ্জ করতে পারবেন। তারপরে ওয়াইফাইটাকে হাইড করে রাখতে পারবেন। তারপর ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। সো এখানে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা নতুন আমি আগের যেটা দেওয়া ছিল সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সো আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটা এভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। জাস্ট এবার এখানে এসে জাস্ট ওকে করে দিলেই আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সো ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। সরি, ব্র্যান্ডেড উইথ কন্ট্রোল অ্যাপ। ব্র্যান্ড উইথ কন্ট্রোল এখানে আসলে আপনি আপনার দেখতে পাবেন। এখানে আসলেও দেখতে পাবেন আপনি আপনার ইউজার কতজন চালাচ্ছে। এখান থেকে চাইলে আপনি তাদেরকে ব্লক করে রাখতে পারবেন। যেহেতু আমি একা চালাচ্ছি আমার লাইনটা। সো আমাকে একজনকেই দেখাচ্ছে। সো এখানে যদি আরেকটা লাইন চালাইতো তাহলে এখানে আরেকটা দেখাইতো। সো আমি এখান থেকে চাইলে ব্লক করে দিতে পারছি। জাস্ট এখানে ওকে করে দিতে হবে। সো নেক্সট এ চলে যাব পার্টনার কন্ট্রোল। এখানে আসলে আপনি আপনার রাউটারকে এখানে যদি এটা যদি অন করে রাখি তাহলে কি হবে? আপনার রাউটার শো করবে। রাউটারের সিগন্যালটা শো করবে কিন্তু আপনার রাউটারটা চলবে না। দেখাবে যে নো ইন্টারনেট। সো আপনি এরকম হয় না যে আপনি কাউকে বোকা বানাইতে যাচ্ছেন যে আমি তোকে লাইনটা দিয়েছি সেই লাইনটা সে ইউজ করতে পারছে না। সে বলবে যে, "না আমার লাইনটা তো আছে কিন্তু আমি টা হয়তোবা ইন্টারনেট সেবাটা চলে গেছে।" কিন্তু সেটা আর বুঝছে না যে আপনি এটা করে রেখেছেন। সো এটা এখান থেকে অন করে দিলে হয়ে যাবে। এবার আসি অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ এসে তেমন কোনো কিছু নেই। এটা দরকার নেই। গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে অ্যাডমিনস স্টেশন। এখানে এসে আপনি আপনার রাউটারকে লক করে রাখতে পারবেন। আপনার রাউটারে আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এই এখানে নিউ পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা দিবেন। সো দেওয়া শেষ হয়ে গেলে এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে সেভ নিয়ে নেবে। পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যতবারই ঢুকতে যাবেন ততবারই আপনাকে এই লকটা দেখাবে। আপনি এই লকটাকে পাসওয়ার্ড যখন দিবেন তখন আপনার রাউটারে আপনি ঢুকতে পারবেন। আপনি ছাড়া অন্য কেউ আপনার রাউটারে কখনো ঢুকতে পারবে না। সো আমি একবার দেখছেন আমি একবার কিন্তু ভুল দিয়েছি সেটা কিন্তু নেয়নি। আমি আর রাউটারে আমি ঢুকতে পারিনি। সো আমি আমার রাউটারে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা এখানে দিব। এই যে আমি আমার রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এভাবে আপনারা আপনাদের রাউটারের পাসওয়ার্ডটা খুব সহজে দিয়ে নিতে পারবেন।